প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান ছোট্ট একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি যদি ৫০০ বার পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার জিন্দেগি হতে যাবতীয় বিপদ মুসিবতকে তিনি দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বিপদ যত কঠিনই হোক আর যত বেশিই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সব বিপদ হতে আপনাকে মুক্তি দান করবেন, আপনাকে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সারা বছর বিপদেই কাটে, বিপদ যায়ই না। একটার পর একটা বিপদ আপনার জিন্দেগিতে আপনার ঘরে আসে। নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। আপনি পেরেশান হয়ে আছেন। কারোবারে উন্নতি নেই। ব্যবসা চলছেই না। চাষে আপনার ভালো উৎপাদন হয় না, ফসল উৎপাদন হয় না। যৎ সামান্যটুকু আপনি আয় করেন, কিন্তু সব শেষ হয়ে যায়। আপনি কিছু টাকা পয়সা জমাতে পারেন না, গচ্ছিত করে রাখতে পারেন না। যার কারণে আপনার জিন্দেগিতে যে একটি গুরুত্বপূর্ণ কাজ আছে, সেই গুরুত্বপূর্ণ কাজটি আপনি সম্পন্ন করতে পারেন, এমনটা আপনি করতে পারছেন না। যা আয় করছেন সব শেষ হয়ে যাচ্ছে, থাকছে না আপনার কাছে। সর্বদা যেন আপনার পকেট খালি থাকে। আয় উন্নতি নেই, রিজিকে বৃদ্ধি নেই, বরকত নেই। আপনি পেরেশান হয়ে আছেন। বাড়ি ফিরছেন পেরেশান হয়ে, ফের বাড়ির হাজারো কলহ বিবাদ অশান্তি আপনার রয়েছে। হাজারো কলহ বিবাদ অশান্তির মধ্যে আপনার ঘরে সময় কাটে। এইভাবে করে আপনি নৈরাশ হয়ে গেছেন, মায়ুস হয়ে গেছেন। শান্তি, প্রশান্তির পথ যেন আপনি খুঁজে পাচ্ছেন না। অসহায়ের মতন একটা মানুষ যেমন অসহায় হয়ে পড়েন, আপনি ঠিক তেমন হয়ে পড়েছেন। অন্যদের রিজিক বৃদ্ধি হচ্ছে, আয় উন্নতি হচ্ছে, তারা অনেক আগে বেড়ে যাচ্ছে। কিন্তু আপনার বিপদই কাটছে না, উন্নতি তো দূরের কথা। পেরেশান হয়ে আছেন। চায়েন সুকুন, সুখ নিদ্রা, এই বিপদ আপনার কাছ হতে কেড়ে নিয়েছে। দুনিয়াটা যেন আপনার জন্য বিপদ হয়ে গেছে। তো এই রকম ভাবে কঠিন থেকে কঠিন বিপদের মধ্যে যদি আপনি থাকেন, আশার আলো দেখতে পাচ্ছেন না, হাজারো সমস্যা আপনার সম্মুখে, সমাধানের রাস্তা আপনি পাচ্ছেন না, এই রকম পরিস্থিতিতে এই দোয়াটি আপনার জন্য অনেক অনেক ফলপ্রসূ হবে, অনেকটা কার্যকর হয়ে যাবে ইনশাআল্লাহ। সব পেরেশানিকে আল্লাহ পাক দূর করে দেবেন। হাজার সমস্যার সমাধান আল্লাহ আল্লাহ পাক করবেন। আর এবার আপনার রিজিকে উন্নতি আসবে, ব্যবসা উন্নতি আসবে। ব্যবসাতে আল্লাহ পাক আপনার জমিতে পর্যাপ্ত ফসল দেবেন। যা চাষ করবেন আল্লাহ পাক পর্যাপ্ত ফসল উৎপাদিত করে দেবেন। আপনার চোখকে শীতল করে দেবেন, আপনার মুখে হাসি ফুটিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পকেট ভরাবেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পর্যাপ্ত টাকা পয়সা আল্লাহ পাক আপনাকে দেবেন। ধন দৌলত আপনাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক স্বনির্ভর করে দেবেন আপনাকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন অঢেল সম্পদ দিয়ে আপনাকে ধনী বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর টাকা পয়সার অভাবে যদি আপনি ঋণ পরিশোধ করতে না পারেন, ঋণ যদি আপনি পরিশোধ করতে না পারেন, ইনশাআল্লাহ দোয়াটি পাঠ করুন। ঋণের মুসিবত বিপদ হতেও আল্লাহ পাক আপনাকে মুক্তি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এতটাই শক্তিশালী, পাওয়ারফুল এই দোয়া। প্রিয় দর্শক, নবী পয়গম্বরদের জিন্দেগিতেও বিপদ এসেছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের নবী, সমস্ত নবীদের যিনি নবী, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার জিন্দেগিতেও বিপদ এসেছিল। তিনিও নানাবিধ সমস্যার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু তিনি দোয়ার মাধ্যমে সবকিছুর সমাধান করেছিলেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাধানের রাস্তা আমাদেরকে দেখিয়ে দিলেন যে এই দোয়াগুলো পাঠ করলে তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাজার সমস্যার সমাধান তিনি করে দেবেন। সমস্যা যত বড়ই হোক, যত কঠিনই হোক না কেন, বিপদ যদি হিমালয়ের পাহাড়ের ন্যায় যদি অটল হয়ে তোমার ঘাড়ে চেপে বসে, এরপর তুমি যদি এই দুর্বল অবস্থাতে
চতুর্দিকে বিপদের অন্ধকার, এই অন্ধকারের মধ্য থেকেও তুমি যদি আল্লাহ পাককে এই দোয়া বলে ডাক দাও, তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই হিমালয়ের ন্যায় বিপদকেও আল্লাহ পাক হটিয়ে দেবেন, তোমাকে বার করে নিয়ে আসবেন, তোমাকে নাজাত দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো অনুরূপ ভাবে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন গণ তিনারা হাজারো বিপদের সম্মুখীন হয়েছেন, সমস্যার সম্মুখীন হয়েছেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া দোয়ার উপরে আস্থা ভরসা রেখে তিনারা কি করতেন? আমল করতেন, আর সহজেই বিপদ আপদ মুসিবত হতে, ঋণ হতে, এভাবে করে নানাবিধ সমস্যা হতে তিনারা রক্ষা পেতেন, নাজাত পেয়ে যেতেন। তো প্রিয় দর্শক, আমরাও সেই মূল্যবান দোয়াটি পাঠ করব, যে দোয়াটি সাহাবায়ে কেরামরা পাঠ করতেন বিপদের সময়। এরপর সাহাবাদের ছাত্র তাবেঈন তিনারাও পাঠ করতেন, তারপর তিনাদের ছাত্র তাবেঈন তিনারাও পাঠ করতেন। এই রকম একটি খুবই ফলপ্রসূ পরীক্ষিত একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, খালেস নিয়তে দোয়াটি আপনি মাত্র ৫০০ বার পাঠ করুন। ইনশাআল্লাহ নসিব খুলে যাবে। আপনার নসিব চমকে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। বিপদ যতই হোক আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ হতে তোমাকে রক্ষা করে দেবেন ইনশাআল্লাহ। আপনি এক নতুন জিন্দেগি পাবেন। আপনার মনে হবে যেন আমি এক নতুন জিন্দেগি পেয়েছি। নতুনভাবে আপনি জিন্দেগি শুরু করছেন। বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ সব দিক দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি এবং আমরা এই দোয়াটি কিভাবে পাঠ করব। প্রিয় দর্শক, আপনি দিনে অথবা রাতে, পবিত্র রমজান মাস চলছে, বরকতপূর্ণ মাস, দিনে অথবা রাতে যখনই আপনি সময় পাবেন, নামাজের পর হোক অথবা আপনার যখনই সময় হবে, তখনই আপনি এই আমলটি করতে পারেন। প্রিয় দর্শক, আমলটি অবশ্যই অজু অবস্থায় করবেন। প্রিয় দর্শক, আমলটি যখন আপনি শুরু করবেন, অবশ্যই আপনি ৩ বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপর আপনি একবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রেম, মহব্বত, ভালোবাসা নিয়ে দরুদ শরীফটি পাঠ করবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা অনুযায়ী আপনি আল্লাহ রাব্বুল আলামিনের খাস 10টি রহমতের মধ্যে এসে গেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন অন্যদিকে 10টি গুনাহ মাফ করে দিয়েছেন, 10টি নেকি লিখেছেন এবং 10টি জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধি পেয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, প্রথমে ইস্তেগফার ৩ বার, আর এই ইস্তেগফারের কারণে আপনার সব গুনাহ মাফ হয়েছে। আর দরুদ শরীফ পড়ার কারণে যে 10টি গুনাহ মাফের ওয়াদা রয়েছে, আপনার আমলনামাতে তো আর গুনাহ নেই। এই জন্য এই 10টি গুনাহ মাফের বিনিময়ে আল্লাহ পাক আপনার মর্যাদাকে আরো বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এরপর আপনি একাগ্রতার সহিত মনোযোগী হয়ে আল্লাহ পাকের দরবারে আপনি এই দোয়া পেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে আপনি দোয়াটি পাঠ করবেন। আস্থা ভরসা আপনি এই জন্য করবেন যে আমার আল্লাহ বিপদ হতে রক্ষাকারী। তিনিই পারেন আমার যাবতীয় বিপদ হতে রক্ষা করতে, আমার জিন্দগিকে পাল্টে দিতে, আমার ভাগ্যকে তাকদীরকে পরিবর্তন করে দিতে আল্লাহ পাকই পারেন। আর এটা করতে তিনি সময়ও তেনার লাগে না। তিনি শুধু বলেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। এই জন্য আপনি ভরপুর আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রাখবেন। পৃথিবীর কারোর ওপর আপনি ভরসা তাওয়াক্কুল রাখবেন না। ওয়া তাওয়াক্কালু আলাল্লাহ, তোমরা আল্লাহর উপরে ভরসা করো। ফাহুয়া হাসবু, তোমার আল্লাহ আরশের মালিক, তোমার জন্য যথেষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল রেখে দোয়াটি পাঠ করবেন। আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল।
প্রিয় দর্শক, ২ শব্দের দোয়া কিন্তু এতটাই পাওয়ারফুল, এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের অগ্নিকুণ্ডকে এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের বাগান বানিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে, সঙ্গে আল্লাহর হুকুম নাযিল হয়েছিল, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। প্রিয় দর্শক, হযরত খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই দোয়াটি পাঠ করেছিলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। প্রিয় দর্শক, আপনি ৫০০ বার পাঠ করবেন। ইনশাআল্লাহ জিন্দেগীর সব বিপদ উধাও হয়ে যাবে। বিপদের সাধ্য নেই আপনার কাছে থাকা, আপনার ঘরে থাকা, আপনার জিন্দেগিতে আসা। কেননা আপনার সঙ্গে এমন একটি শক্তি জুড়ে গেছে, যে শক্তি কখনো বিপদ কখনোই মোকাবেলা করতে পারবে না। আর সেই শক্তি হচ্ছে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং কারামে। প্রিয় দর্শক, এই দোয়াটি এতটাই শক্তিশালী, আর এই জন্যই শক্তিশালী, আপনি এই দোয়ার মাধ্যমে বলছেন, হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, আর অভিভাবক হিসেবে তিনি অতি উত্তম অভিভাবক। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি ৫০০ বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের উদ্দেশ্যকে অবশ্যই পূরণ করবেন। আপনার যদি আশা হয় আমি বড় ধনী হব, এই আশা আল্লাহই পুরো করবেন। পৃথিবীর কেহই পূরণ করতে পারবে না, আল্লাহই পুরো করবেন। তো ইনশাআল্লাহ এই দোয়ার ওসিলাতে আল্লাহ পাক অবশ্যই আপনার এই আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই আমলটি সুন্দরভাবে করার যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের জিন্দেগি হতে, সব ধরনের বিপদ মুসিবত হতে, ঋণ হতে যেন রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন মনের নেক আশা আকাঙ্ক্ষা যেন তিনি পূরণ করে দেন। এভাবে করে ইহকাল এবং পরকালের সকল মঙ্গল আমাদেরকে দান করেন। পরকাল অর্থাৎ মৃত্যুর পর কবরের আযাব গজব হতে, জাহান্নাম হতে মুক্তি দান করেন। যেন জান্নাতুল ফিরদাউস আমাদেরকে দান করেন, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরশী যেন আমরা হতে পারি জান্নাতে। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।